নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের বেশ কয়েকটি বিষয় আমাদের জানতে হবে, যে ভুলগুলো সংশোধন করা যায় সেই ভুলগুলো জানতে পারে, সেই ভুলগুলো জানতে হবে। আসলে আসলে বর্তমান সময়ে তুলা রাশির জাতক জাতিকাদের এমন কিছু ভুল আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, যে ভুলগুলো আপনাকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, যে ভুলগুলো আপনাকে বিশেষভাবে সমস্যার মধ্যে ফেলতে পারে। আজকে সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত চর্চা করব। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত তথ্য বিনিময় করার চেষ্টা করব। দেখুন, আমি প্রথমেই বলি, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবার প্রথম যে ভুলটা হতে পারে সেটি হলো সিদ্ধান্তহীনতা। শ্যাম রাখি না কুল রাখি। অনেক সময় দেখবেন জীবনচক্রে এরকম ডুয়ালিটির মধ্যে পড়তে হয়, যে এদিকে গেলেও বিপদ, আরেকদিকে গেলেও বিপদ। দেখুন, আমি তুলা রাশির জাতক জাতিকাদের বলবো, সিদ্ধান্ত এ মাসে বা এই সময়ে, আমরা বেসিক্যালি পার্টিকুলার কোনো মাস নিয়ে কথা বলছি না কিন্তু, তবে অবশ্যই পার্টিকুলার মাস নিয়ে কথা না বললেও বর্তমান সময়ের মধ্যে সেই মাস, দিন, সপ্তাহগুলো চলেই আসে। বর্তমান সময়ে মাথায় রাখবেন, আপনার একটি সিদ্ধান্ত আপনার জীবনচক্রকে গড়ে দিতে পারে, অথবা আপনার জীবনচক্রে নানা রকমের নেগেটিভিটিকে বহন করে আনতে পারে। তার মানে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন আপনি। আর যে কারণে, ওই যে বললাম, শ্যাম রাখি না কুল রাখি, এরকম একটা সমস্যায় পড়ে জটিলতার মধ্যে পড়তে পারেন। কি ধরনের সমস্যা আসতে পারে? বেসিক্যালি অনেকের মনের মধ্যে কর্ম পরিবর্তন করার একটা বাসনা আসবে। দেখুন, চাকরি এই সময়ে চেঞ্জ করলে হয় প্রচুর ভালো ফল পাবেন, অথবা কোনো না কোনো ভাবে প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স পাবেন। এই সময়ে দু নৌকায় পা দিয়ে চলাটা বন্ধ করতে হবে। যে চাকরি করছি, সাথে ব্যবসা, সাথে সেলফ প্রফেশন, একাধিক বিষয়কে অ্যাটাচড করে বিপদে পড়তে পারেন আপনি। একাধিক বিষয়কে কানেক্ট করে বিপদে পড়তে পারেন আপনি। তাই আমি আমার সহজ কথা বলবো, সরল কথা বলবো, এই সময়ে এমন কোনো ডুয়ালিটির মধ্যে যাওয়া যাবে না যেটি আপনার জন্য সমস্যার। এমন কোনো ডুয়াল সিদ্ধান্তের মধ্যে যাওয়া যাবে না যেটি আপনার জন্য সমস্যার। একদম সিম্পল ভাবে মাথায় রাখুন, এই সময়ে চাকরি বা ব্যবসা বা ডুয়ালিটি ইন প্রফেশন, এই জায়গাগুলো খুব স্পেসিফিক ভাবে দেখতে হবে। চাকরি চেঞ্জ করব, ভালো অপশন পাচ্ছি, দ্যাট ইজ ভেরি গুড। আমিও চাই তুলার জীবনে ভালো অপশনগুলো আসুক, কারণ তুলা এমন একটি রাশি, ভারসাম্য প্রিয় রাশি, রোমান্টিক রাশি। এরা খুব সাত পাঁচ বোঝে না, সাত পাঁচ ঝামেলার মধ্যে যেতেও চায় না। সোজা কথা সোজাভাবে বোঝে তোলা, সোজা কথা সহজভাবে বোঝে তোলা। তুলা রাশির জাতক জাতিকারা সোজা কথা সহজভাবে বোঝেন, সহজভাবে ধারণা করেন। সেই তুলা রাশির জাতক জাতিকাদের এত প্রবলেম, এটা তো মেনে নেওয়া যায় না। যায় কি? মেনে নেওয়া যায় না। সো হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের কি করতে হবে বলুন তো? আমাদের না আরো বেশি স্পেসিফিক হতে হবে, আমাদের আরো বেশি সচেতন হতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের বলবো, অনেক বেশি সাবধানে চলাফেরা করতে হবে আমাদের এই সময়। সিদ্ধান্তহীনতা যেন না আসে, কারণ এটি আপনার জীবনে বড় সড় প্রবলেম আনতে পারে। দ্বিতীয় যে বিষয়টা, এটা আমার মনে হয় আরো 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 বেশি ইম্পর্টেন্ট, সেটি হলো সবার মন জোগাতে গিয়ে নিজেই বারবার কান্নাকাটির মধ্যে পড়তে পারেন। কিরকম হতে পারে ব্যাপারটা? দেখুন, তুলা রাশি না না বলতে পারে না। কেউ একটা রিকোয়েস্ট করলো, তোলা অ্যাকসেপ্ট করে নিল। অনেক সময় আমি দেখি আদ্য প্রান্ত বিচার বিশ্লেষণা না করেই তুলা রাশি অ্যাকসেপ্ট করে নেয়। অনেক সময় আমি দেখি আদ্য প্রান্ত বিচার বিশ্লেষণা না করেই তুলা রাশির জাতক জাতিকারা কোনো একটা ম্যাটারকে অ্যাকসেপ্ট করে নেন, অ্যান্ড ইট ইজ নট গুড অ্যাট অল। এটা ভালো নয়। তুলা রাশির জাতক জাতিকাদের এই বিষয়টা বুঝতে হবে যে আদ্য প্রান্ত বুঝে কিভাবে পথ চলা যায়, কারণ এটা না করলেই তো বিপদ। আপনি অনেক সময় আমি দেখেছি না বলতে পারেন না, এমন কিছু মানুষকে এমন কিছু প্রতিশ্রুতি দিয়ে দেন যেটা কখনোই আপনার দেওয়া উচিত ছিল না। দেখুন, আমার কথা সিম্পল, না বলতে শিখতে হবে, না বলতে জানতে হবে। সবার মন জুগিয়ে সত্যি পথ চলা যায় না, আর সবার মন জুগিয়ে আপনিও কখনো পথ চলতে পারবেন না। তাই তো আমি আপনাকে বলবো, দিন শেষে
দিন শেষে নিজের মতামতটাকে গুরুত্ব দেবেন, কিন্তু সেই সমস্ত মানুষদের যাদের এর আগে অনেক হেল্প করেছেন তারপরেও তাদের মধ্যে হাজার রকমের টক্সিসিটি আছে, সেই মানুষগুলি থেকে নিজেদেরকে কিন্তু সেফ রাখার চেষ্টাটা করতে হবে। দেখুন, আপনি শুনেছেন হয়তো ভাগের মা গঙ্গা পায় না। তো বেসিক্যালি পার্টনারশিপ, এই পার্টনারশিপ তুলা রাশির একটা কাল। আমি এটা দেখেছি, আমার নিজের চোখে দেখা। আমি ক্লায়েন্টের সাথে আলোচনা করেছি, অনেক তুলা রাশির জাতক জাতিকারা তারা খুব স্বাবলম্বী হয়েছেন জীবনচক্রে, ডেভেলপমেন্ট পেয়েছেন প্রচুর পরিমাণে, এক্সপেক্টেড ফলাফলগুলো জীবনচক্রে এসেছে তোলার। কিন্তু একটা কথা বুঝতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের, যে তুলা রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা এই পার্টনারশিপে আছেন, পার্টনারশিপ আপনার জন্য কিন্তু একটা কাল। পার্টনারশিপ আপনার জন্য কখনোই ভালো হতে পারে না। পার্টনারশিপের প্রবলেমে আপনি জর্জরিত হচ্ছেন নিরন্তর। দেখুন, আমার বক্তব্যটা সহজভাবে বুঝুন। পার্টনারশিপ প্রবলেমটা আপনার অনেকটা মিনিমাইজ হবে, তবে এই মুহূর্তে নতুন পার্টনারশিপ ভাববেনও না। পার্টনারশিপে প্রবলেম আছে, যারা জড়িয়ে গেছেন, যুক্ত হয়ে গেছেন, এখন হয়তো হঠাৎ করে কিছু করা যায় না, তাদের কথাটা আলাদা। কিন্তু যারা এখনো পর্যন্ত পার্টনারশিপে জড়াননি কিন্তু ভাবছেন যে না, একটা পার্টনারশিপ বিজনেস করলে মন্দ হয় না, আমি আপনাদের জানিয়ে রাখি আপনাদের ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসটা বেসিক্যালি খুব সুইটেবল হয় না। তো এই মুহূর্তে আপনাদের পার্টনারশিপ বিজনেস করতে আমি কিন্তু নিশ্চিতভাবেই বারণ করব। প্লিজ করবেন না। পার্টনারশিপ বিজনেস আপনার জন্য ভালো নয়। এটা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে, এটা আপনাকে জটিলতার মধ্যে ফেলতে পারে। দেখুন, একটা কথা বলতে হয়, যেটা আমি বলছিলাম যে বিজনেস, আমি আমার অভিজ্ঞতায় দেখেছি কেউ বিজনেস করে খুব সফল হতে পারে, আবার কেউ বা কারা বিজনেস করে তার জীবনচক্রের জমানো পুঁজি তার ধ্বংস করতে পারে। বিজনেসে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, সব থেকে ইম্পর্টেন্ট ট্রেড নির্বাচন। কি বিজনেস করছি, কিসের বিজনেস করছি, এটা খুব ম্যাটার করে। কারণ দেখুন, দশা পরিবর্তন হবে। আজকে একটা ভালো দশা চলছে, ডাজন্ট ম্যাটার কালকে ভালো দশা চলবে। দশা পরিবর্তন হবে, দশার আপস অ্যান্ড ডাউন এগুলো আমরা দেখতে পারবো, এটা খুব কমন ব্যাপার। কিন্তু যেটা আমাদের কাছে না খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, সেটা হলো একটা প্রপার ট্রেড নির্বাচন করা। যখন আপনি একটা প্রপার ট্রেড নির্বাচন করবেন, আলটিমেটলি ফলাফলটা আপনার অতটা টক্সিক আসবে না। প্রপার ট্রেড যখন নির্বাচন করবেন তখন জানবেন যে না, ভালো আছেন, ভালো হবে। সো 2026-এর এই সময়ে দাঁড়িয়ে অন্তত এরকম কোনো সিদ্ধান্ত নেবেন না যেখানে আপনার সাডেন কোনো ডিস্টারবেন্স আসতে পারে, যেখানে আপনার সাডেন কোনো সমস্যার জায়গা তৈরি হয়ে যেতে পারে। তুলা রাশি খুব সেন্সিটিভ রাশি, হয়তো মনে হতে পারে এটা ওটা সেটা নানা রকম বিষয়, কিন্তু তুলা যদি বিজনেসে কষ্ট পায় না, ধোকা হয় না, তাহলে তুলা না সহজে নিতে পারে না। এর পরের যে বিষয়টা বলবো সেটা তুলার জন্য খুব ইম্পর্টেন্ট। বাহ্যিক অবয়ব দেখে এই সময়ে না কারোর সাথে ফ্রেন্ডশিপ করবেন, না এই সময়ে কারোর সাথে ব্যবসায়িক কোনো রকম পার্টনারশিপে যাবেন, ব্যবসায়িক কোনো রকম ডিলে যাবেন। বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। তা তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো এমন কোনো কাজ করবেন না যাতে এই বিষয়টার নেগেটিভিটির মাত্রাটা বাড়ে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে এই সময়ে এমন কোনো মানুষের সাথে কানেকশন, কোলাবোরেশন, বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, এই ম্যাটারগুলো এনহান্স করা যাবে না যে মানুষগুলো ওই বাহ্যিক ব্যাপারটাই আছে, বাঁশের মতো ভিতরে ফাঁপা। এটা খেয়াল রাখুন। তুলা রাশির এই ভুলটা হতে পারে, কারণ এই ভুলের কারণে তোলা এই সময় কোনো সম্পর্কে জড়াতে পারেন, কোনো নতুন স্টার্ট আপ করতে পারেন, নতুন কোনো ফ্রেন্ডশিপে যেতে পারেন। এনিথিং ক্যান হ্যাপেন উইথ দ্য সেম থিংস। এই সময়ে যে কোনো কিছু ঘটতে পারে, যে কোনো বিষয়ের অ্যাটাচমেন্ট আসতে পারে, যে কোনো বিষয়ের কানেকশন আসতে পারে। সো উই হ্যাভ টু বি ফোকাস অন দ্য পার্টিকুলার ম্যাটার অনলি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো একাধিক বিষয়ে পজিটিভিটির সম্ভাবনা দেখলাম, যার মধ্যে এই বিষয়গুলো প্রযোজ্য। তবে ভুল মানেই বিপদ, ভুল মানে ভয়ঙ্কর কোনো নেগেটিভিটি
তৈরি হতে পারে। তাই এই সময়ে কোনো ভুল আমরা করব না, এটা সবার প্রথমে মিলিতভাবে আমাদেরকে সংকল্প করতে হবে। তুলা রাশির এর পরের ভুলটা হচ্ছে হেলথকে একেবারে নেগলেক্ট করা। একদমই ঠিক, আপনারা আপনাদের স্বাস্থ্যকে কিছু কিছু সময় মোটেই গুরুত্ব দিতে চান না। তো যারা হেলথকে নেগেক্ট করছেন, হেলথ নিয়ে অতটা সিরিয়াসনেস নেই, স্বাস্থ্য নিয়ে অতটা যত্ন নিচ্ছেন না, আমি আপনাকে বলবো স্বাস্থ্যের যত্নটা নেওয়া শুরু করে দিন। বিশেষত আপনাদের মধ্যে একদল জাতক জাতিকারা আছেন, তারা কিন্তু হয় না, আমাদের ডেইলি বেসিসে যে হ্যাবিটগুলো দরকার, যার মধ্যে অবশ্যই খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জল পান করা, এক্সারসাইজ করা, এই বিষয়গুলো না আপনারা অনেকে করতে চান না। সঠিকভাবে এই ধরনের বিষয়গুলো করার ক্ষেত্রে আপনার মধ্যে একটা ল্যাথার্জিক কোয়ালিটি বা ল্যাথার্জিক এনার্জি কিন্তু চলে আসে। আমার বক্তব্য একদম সিম্পল বা সাধারণ। যে সমস্ত জাতক জাতিকাদের রাশি হচ্ছে তুলা, তাদেরকে এই বিষয়ে বিশেষ সচেতনতা রাখতে হবে, বিশেষ সচেতনতা গ্রহণ করতে হবে, যাতে আপনার হেলথটা ঠিক থাকে। হেলথকে নেগলেক্ট করলে এই সময় বিপদে পড়বেন। ইউটিআই রিলেটেড কোনো সমস্যা আসতে পারে, ইউটিআই রিলেটেড কোনো জটিলতার মধ্যে পড়তে পারেন, ইউটিআই রিলেটেড কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন, ইউটিআই রিলেটেড কোনো সমস্যায় পড়তে পারেন। তাহলে হেলথকে নেগলেক্ট করা মোটেই যাবে না, এটা কিন্তু তোলার একটা বিশেষ ধরনের ভুল হিসেবে প্রতিপন্ন হতে পারে। সুতরাং বি সেফ, ভালো থাকুন, নিরাপদে থাকুন, প্রপার নিয়মগুলো মেনটেন করুন, এবং ভুল শোধরানোর জন্য কিন্তু এত কিছু, ভুল করার জন্য কোনোভাবেই নয়। তাই নতুন করে ভুল কিন্তু তোলার করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।